এই ভিডিওতে আমি জিলেট যে তোমাদের আপকামিং এক্সাম আছে তার জন্য ম্যাথমেটিক্সের একটা সিরিজ নিয়ে আসছি, যে সিরিজটা তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে কি কি ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে এবং কি কি আইডিয়াস তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাবে তার ডিটেল অ্যানালিসিস করছি। তো আমি সিলেবাসটা নিয়ে বসেছি। সিলেবাসটার প্রথম যে ইউনিটটা আছে ম্যাট্রিক্স আপ টু অর্ডার 3, তার প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকস ওয়াইজ ফর্মুলাস বলবো এবং সেগুলো কিভাবে তোমরা সলভ করবে তার ডিটেল খাতায় লিখে রাখো। তাহলে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা অনলি ইউনিট 1 এর উপর বেস করে, যেটা আছে তোমাদের সিলেবাসে তার উপর বেস করে আমি তার ফর্মুলাস এবং ইম্পর্টেন্ট ট্রিক সেটা দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেক জিনিস খাতায় লিখে নাও, তাহলে তোমাদের ডেফিনেটলি পরীক্ষার হলে খুবই কাজে লাগবে। এই মোমেন্টে তোমাদের যেটা দরকার ডেপথ অফ কনসেপ্ট, যেগুলো জানলে তোমরা পরীক্ষার অ্যান্সার দিতে পারবে। তো লেটস স্টার্ট উইথ দ্য ইউনিট 1, যেটা আছে ম্যাট্রিক্স অফ অর্ডার 3। সেই সিলেবাসটা থেকে আমি আসছি। ফার্স্টে আছে ডেফিনিশন অফ ম্যাট্রিক্স এন্ড ইটস অর্ডার। দেখো ফার্স্ট যেটা আছে সেটা থেকে কি বুঝবে ম্যাট্রিক্স আর অর্ডার বলতে কি বলি। দেখো ম্যাট্রিক্স এর অর্ডার বেসিক্যালি রো কলামের উপর ডিপেন্ড করে, কতগুলো রো আছে এন্ড কতগুলো কলাম আছে। যে কোনো ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইনটু নাম্বার অফ কলাম সেটাই অর্ডার। তো আমার এখানে ডেফিনিশন যদি তুমি ধরে নাও, এটা থেকে মানে যদি এমসিকিউ কোশ্চেন আছে, সিম্পলি কোশ্চেন, এটা নরমালি বেসিক আইডিয়াটা জানবে তোমরা। তো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলেও ম্যাট্রিক্সটা ধরো 1 2 3 4 5 6 7 8 9 হোয়াটএভার দ্য ভ্যালু দেওয়া থাকুক, সেই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো অনুযায়ী তোমার অর্ডার ইজিলি ক্যালকুলেট করতে পারবে। দেখো রো হচ্ছে 1 2 3, কলাম 1 2 3, তাহলে অর্ডারটা হচ্ছে 3 into 3। তাহলে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা m into n হিসেবে দেখি। m হচ্ছে নাম্বার অফ রোজ অফ দ্য ম্যাট্রিক্স এন্ড n হচ্ছে am হচ্ছে নাম্বার অফ রো এন্ড n হচ্ছে নাম্বার অফ কলাম অফ দ্য ম্যাট্রিক্স। তো রো এন্ড কলামস কে আমরা অর্ডার হিসেবে ধরি, রো এন্ড কলামস কে আমরা অর্ডার হিসেবে ধরি। তাহলে ফার্স্ট দেখো ইউনিট 1 এর যে প্রথম যেটা আছে সেখানে অর্ডার বলতে কি বোঝো। তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো অর্ডার কিভাবে হয়। তো ম্যাট্রিক্সের এই অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যে কোনো অর্ডার রাখতে হবে। ধরো এরকম কেউ রাখলো 1 2 3, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, কারণ এখানে রো আছে 3টে, কলাম আছে একটা। আবার কেউ যদি বলা হয় এটা আছে, এটা 1 2 3 4 5 6, এটাও একটা ম্যাট্রিক্স, কারণ কি অর্ডার হচ্ছে রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3। তো এনি ম্যাট্রিক্স মাস্ট বি এন অর সামথিং, মানে প্রত্যেক ম্যাট্রিক্সের কিছু কিছু অর্ডার থাকবেই থাকবে। তো এটা মেনলি রো আর কলামের মাল্টিপ্লিকেশন হিসাবে দেখানো হয়। তাহলে প্রথম টপিকটা তোমরা বুঝলে, এটা যে সিলেবাস আছে ডেফিনিশন অফ ম্যাট্রিক্স এন্ড ইটস অর্ডার। সেকেন্ড যে সিলেবাসে দেখো আছে, আমি সিলেবাসটা একদম প্রথম দিকে শেষ অবধি নিয়ে বসছি, যাতে তোমাদের প্রত্যেকটা টপিকস এর উপর ট্রিক গুলো দিয়ে দেওয়া যায়। সেকেন্ড আছে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্সেস, রেক্টেঙ্গুলার, স্কোয়ার, রো, কলাম, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, স্কেলার, ইউনিট, আইডেন্টিটি, নাল। তো এটার উপর আছে। তাহলে আমরা সেকেন্ড যেটা আছে সিলেবাসের সেকেন্ড পয়েন্টটা নিয়ে আসি, টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিসেস। এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নাও, প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরাই পরে গিয়ে বুঝতে সুবিধা হবে। তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্স গুলো আছে, নাম্বার 1 আছে তোমাদের রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। ও রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বুঝি, যেখানে ডেফিনেটলি রেক্টেঙ্গুলার শেপ হবে ম্যাট্রিক্সটা। রেক্টেঙ্গুলার শেপ কখন হবে, যদি স্কোয়ার শেপ হয়, রো আর কলাম সেম হলে। যদি রো আর কলাম সেম না হয় তখনই তো রেক্টেঙ্গুলার শেপ হবে। তার মানে কি, এই ম্যাট্রিক্স ইজ সেড টু বি রেক্টেঙ্গুলার when m not equal to n, যদি m এর মান n এর মান সমান না হয়। তার মানে কিভাবে বুঝছো, ধরো এখানে আছে একটা 1 2 3 4 5 6 লিখেছি, তো এটা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ নাম্বার অফ রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3, তো এটা আলাদা আছে, তাই জন্য এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আবার যদি বলা হয় 1 2 3 4 5 6, তো এখানটা দেখো ভালো করে খেয়াল করে দেখো, নাম্বার অফ রো হচ্ছে 3টে, কলাম হচ্ছে 2টো, তো এটাও রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে সিম্পলি লজিক হচ্ছে, যে ম্যাট্রিক্স এরা দেখে বুঝতে পারছো রো কলাম সেম নয়, রো নট ইকুয়াল টু কলাম, দে আর গোইং টু বি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, মানে রেক্টেঙ্গুলার শেপ হবে। এবার সেকেন্ড আছে দেখো স্কোয়ার ম্যাট্রিক্স। তো প্রত্যেকটা আমি সিলেবাস থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু খাতায় নোট হবে। বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু পরীক্ষার হলে অঙ্কগুলো করতে পারবে। স্কোয়ার ম্যাট্রিক্স নামটাই তো বলছে স্কোয়ার শেপ হবে, তার মানে কি স্কোয়ার ম্যাট্রিক্স আর দোজ ম্যাট্রিক্স যেখানে রো আর কলাম সেম হবে। তার মানে যতগুলো রো হবে তার ততগুলো কলাম হবে, সেটাই হবে স্কোয়ার ম্যাট্রিক্স, যাই হোক না কেন। তো দেখো 3টে রো 3টে কলাম, তো স্কোয়ার ম্যাট্রিক্স, রো ইকুয়াল টু কলাম, দ্যাট ইজ নোন অ্যাজ স্কোয়ার ম্যাট্রিক্স। সেখানে আছে রো ম্যাট্রিক্স, এই থার্ড। তো থার্ড আছে রো ম্যাট্রিক্স, মানে তার একটাই রো অ্যাভেলেবেল আছে,
রো ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সে একটাই রো অ্যাভেলেবেল থাকে তার মিন হচ্ছে ধরো 1 2 3, রো একটা আর কলাম যা খুশি হতে পারে n, মানে যে কোনো ম্যাট্রিক্স 1 into n ফরম্যাটে আছে দে আর গোয়িং টু বি রো ম্যাট্রিক্স। তো একটাই রো বাট কলাম মেনি আছে। তো এই সিচুয়েশনে ধরো এটা যেমন 1 3 আছে এটা, তো সিমিলারলি যদি বলা হয় 1 4 আছে, তো এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করি যখন, তো দে আর নোন অ্যাজ রো ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তো এটা এটা গেল 3 নম্বর। 4 নম্বর আছে কলাম ম্যাট্রিক্স। কলাম ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের অনলি কলাম আছে তার মানে কি রো অনেকগুলো হবে, কলাম একটাই হবে। ওটা যেমন ছিল 1 into n ফরম্যাটে ছিল, এটা হবে n into 1 ফরম্যাটে। তার মানে কি রো অনেকগুলো থাকতে পারে, ধরো 1 2 3, বাট কলাম একটা, রো তিনটে কলাম একটাই। তো এটা হচ্ছে একটা কলাম, একটা রো তিনটে আছে কলাম একটা। রো এনি নাম্বার অফ রো হতে পারে কিন্তু কলাম একটাই হবে, সো দে আর নোন অ্যাজ কলাম ম্যাট্রিক্স। এই ডেফিনেশন গুলো সিম্পলি এই ট্রিক গুলো মনে রাখো যে এটা এরকম হলে এরকম হয়, m equal to n হলে স্কয়ার, m not equal to n হলে রেক্টেঙ্গুলার, আর এইগুলো তোমরা বুঝতে পারছো 1 into n অর্ডারটার উপর বেস করে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে। এবার আছে দেখো নেক্সট আছে জিরো ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্স মিন কি, সবই জিরো হবে, অল এলিমেন্টস আর জিরো। তো জিরো ম্যাট্রিক্স কাদেরকে বলবো, where all elements are zero, where all elements are zero, সবকটা জিরো হবে। সো সেগুলো জিরো ম্যাট্রিক্স মানে 0 0 0 0 0 0 0 0 0। ইট ক্যান বি রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, ইট ক্যান বি স্কোয়ার হতে পারে, ইট ক্যান বি রো কলার ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স এনি হতে পারে। তাহলে এটা হলো, এটাও জিরো ম্যাট্রিক্স, এটা হলো ধরো এটাও জিরো ম্যাট্রিক্স, বা এটা হলো ধরো 0 0 0 0 0 0, সব এলিমেন্ট জিরো, দ্যাট ইজ রো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সটার ভ্যালুটা জিরো। নেক্সট ওয়ান হচ্ছে এটা গেল তোমাদের সিলেবাস 5 নম্বর। এবার হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো যেভাবে আছে আমি প্রত্যেকটা তোমাদের অ্যানালিসিস করে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল মিন ডায়াগোনালি 1 আছে বাকিগুলো 0। তার মানে যে ম্যাট্রিক্সের ডায়াগোনালি গুলো 1, ডায়াগোনাল মিন এই সেম রো আর কলামের ইন্টারসেকশন ডায়াগোনাল বলে। যেমন ধরো এটা 1 2 3, এটা 1 2 3, 1 1 2 2 3 3। তার মানে এই যে পজিশন গুলো যেগুলো ভ্যালু 1 1 দে আর নোন অ্যাজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা মেইন ডায়াগোনাল 1 বাকিগুলো সব জিরো। এবার মনে রাখবে যে মেইন ডায়াগোনাল 1 বাকিগুলো দেখে কিন্তু সব জিরো, তো বাকিগুলো সব জিরো, অনলি তিনটাতেই 1 থাকে। স্কেলার ম্যাট্রিক্স, দেখো এগুলো প্রত্যেকটা টপিকস তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে, তাহলে তোমরা দেখবে প্রত্যেকটা জিনিস পাচ্ছ। স্কেলার ম্যাট্রিক্স, দেখো এই কনসেপ্টটা কিরকম, স্কেলার ম্যাট্রিক্স কি ডায়াগোনাল ম্যাট্রিক্স এর মতোই? ইয়েস, বাট 1 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। স্কেলার ম্যাট্রিক্স ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হুজ ডায়াগোনাল ভ্যালুস আর অল ইকুয়াল। তার মানে আমি স্কেলার কখন বলবো, ধর এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 0 0 0 0 বাকিগুলো 0, তার মানে কি অল আর ইকুয়াল আছে, দ্যাটস মিন এটা স্কেলার ম্যাট্রিক্স। এটা যদি 5 কমন নিয়ে নাও তাহলে 5 ইকুয়াল 5 ইনটু 1 0 0 0 1 0 0 0 1 হয়ে যাবে। তো প্রত্যেকটাতে 5 আছে, কিন্তু যদি 5 না থেকে একটা যদি এরকম থাকে, ধরো 5 6 7 আছে, বাকিগুলো এরকম 0 0 আছে, তখন কিন্তু তাকে তুমি বলতে পারো না যে এটা ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে অনলি সেম ভ্যালু হতে হবে, যেমন ডায়াগোনাল ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটাতেই তোমাকে 0 মানে ডায়াগোনাল ছাড়া বাকিগুলো 0 হতে পারে, এবং ডায়াগোনাল ভ্যালুগুলো তো সেম হতে হবে। ধর 5 5 5 6 6 6 7 7 7, তখন তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। তো এটা ডেফিনেটলি তোমার স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে 7 নম্বরে আছে। এবার আছে 8 নম্বরে আছে। দেখো প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝে যাও এবং লিখে নাও তোমরা নিজেরা। তো আমি প্রত্যেকটা পয়েন্ট করে সিলেবাস দেখে দেখে করিয়ে দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা টপিকস ট্রিক ফর্মুলা সব বুঝে যাবে। নাও হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ভ্যালুগুলো। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্সের মধ্যে আমি একটা জিনিস বলি, কিন্তু এটাকেও ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যে 1 1 1 হতে হবে এরকম নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যে কোনো ভ্যালু থাকতে পারে 5 6 7, বা ডায়াগোনাল ভ্যালুগুলো থাকবে বাকিগুলো 0 হবে। এবার আমি ওখানে 1 1 1 কে ডায়াগোনালি ধরেছিলাম, কারণ আমাদের মাথার মধ্যে ওই আইডিয়াটা থাকে যে এটা ইউনিট ম্যাট্রিক্স অলওয়েজ ইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওখানে আমি 1 1 দিয়ে এক্সট্রাটা দিয়েছিলাম বলে তোমাদের মনে হচ্ছে ওটাই অনলি 1 1 ছাড়া কিছু হতে পারে না, বাট 1 1 ছাড়া যে কোনো ভ্যালু হতে পারে। এবার 5 6 7 হলো, 2 3 4 হলো, বাকিগুলো 0 হলেই হবে, বাকিগুলো 0 হবে। ওখানে কিন্তু ওই কনসেপ্টটাতে আমি আইডেন্টিটি এলিমেন্টের উপর বেস করে বোঝাচ্ছিলাম। তো এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, আগেই যেটা বলেছিলাম ওটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই, কিন্তু ডায়াগোনালি ভ্যালুস গুলো সব 1 1 1 হবে। তাহলে 1 0 0 0 1 1 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা বলে I3।
কেন i3 বলি? তিনটে রোতে আছে, তিনটে রোতে ডায়াগোনালি 1 আছে, তার জন্য i3। বাট নর্মালি এভরি ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো যেটার মধ্যে আছে, মানে আইডেন্টি ম্যাট্রিক্স অল আর ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট ভ্যালু হতে হবে 1। অবশ্যই স্কেলারও দেখো 1 1 1 আছে। তো এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখবে, আইডেন্টি ম্যাট্রিক্স কি, নাম্বার অফ রো তিনটেতেই 1 আছে বলে i3। নেক্সট হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্স সম্বন্ধে জানতে হবে তোমাদেরকে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের যে আপার ভ্যালু গুলো আছে সব সেগুলো হচ্ছে থাকবে, লোয়ার গুলো 0 হবে, লোয়ার ডায়াগোনালটা মানে বিলো ডায়াগোনাল 0 হবে। তার মানে কি, এটা সংক্ষেপে যদি পয়েন্টটা লেখো, অল ভ্যালুস বিলো ডায়াগোনালের নিচে যে ভ্যালুস গুলো আছে ডায়াগোনাল, অল ভ্যালুস বিলো ডায়াগোনাল আর 0। তার মানে কি, আপারটা এক্সিস্ট করছে, লোয়ারটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য আপার, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি থাকলো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্সটা যার এইদিকে কোনো ভ্যালু গুলো আছে, ধরো এখানে কোনো ভ্যালু আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, 7 আছে, আর লোয়ার পার্টটা 0 আছে, মানে কি ডায়াগোনালের উপরে সব ভ্যালু গুলো আছে, এই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা আছে। ডায়াগোনালের মধ্যে কোন একটা 0 থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভ্যালুস থাকলেই হবে। তো 0 যে রেস্ট্রিক্টেড এরকম নয়, 0 থাকতেই পারে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে, বা লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টটা যেটা বিলো ট্রায়াঙ্গুলার সেটা অলওয়েজ 0 হতে হবে, সব কটাকে 0 হতে হবে, তবেই এটা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাও সেম ব্যাপার, লোয়ার ট্রায়াঙ্গুলার মানে লোয়ার ভ্যালুস গুলো থাকবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটাতে আছে, সো সেটা লোয়ার ভ্যালু গুলো থাকবে, কিন্তু আপার ভ্যালু গুলো সব 0 হবে। মানে মেইন ডায়াগোনালটার নিচে যে ভ্যালু গুলো থাকবে সেটা থাকলো, ধরো এখানে 2 0, বাট এইখানে যে ভ্যালু গুলো আছে সেটা হচ্ছে আপার